আপনারা নিয়ে কবে বলে শোনেন মিলাদ পড়ন বেদাত, দাঁড়াইয়া নবীজির সালাম দেওয়ান বেদাত, এগুলো নবীজির খায়রুল কুরুনে ছিল না, এগুলো অনেক বছর পরে আইছে। হ্যাঁ, তো আপনারা যদি এরকম বয় আপনি কইবেন বলে আপনার কথা মানতাম কা, আপনি তো মিলাদের আরো বহুত পরে আইছেন, ঠিক না? আপনি তো আরো পরে আইছেন, তাহলে আপনার টাকা মানতাম, আপনারটাও মানলাম না, মিলাদও মানলাম না। জানি বেদাতি মাওলানারা মিলাদ কিয়ামকে সাব্যস্ত করার জন্য যে সকল দলিল, যে সকল যুক্তি উপস্থাপন করে থাকে, আশ্চর্যজনক হলেও সত্য, হাস্যকর হলেও সত্য, যে ওই সকল যুক্তি দ্বারা মিলাদ সাব্যস্ত হয় না, বরং মিলাদ যে বর্জনীয় সেটাই সাব্যস্ত হয়। এই এক মাওলানা, কি নকশবন্দি ওনার নাম, এই নকশবন্দিরা মূলত মানুষের ঈমানকে বক্স বন্দি করে। এই নকশবন্দি সাহেব বলতেছে যে আপনাকে কেউ যদি দাওয়াত দেয় যে ভাই মিলাদ তো 3 খায়রুল কুরুনে ছিল না, 3 যুগে ছিল না, অর্থাৎ নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগে মিলাদ ছিল না, অতএব মিলাদ মানা যাবে না। তো আপনি তার উত্তরে বলবেন, সে উত্তর শিখিয়ে দিচ্ছে। তো সে যেটা শিখিয়ে দিচ্ছে এই উত্তরটাই আজকে যারা এই মাওলানাদের অনুসারী আছেন তাকে বলে দিন। সে উত্তর শিখিয়ে দিচ্ছে যে আপনারা তাদেরকে বলবেন, যারা আপনাদেরকে দাওয়াত দিবে তাদেরকে বলবেন যে 3 যুগে মিলাদ ছিল না, মিলাদ অনেক পরে আসছে, তো আপনি তো আরও অনেক পরে আসছেন, তো মিলাদ যদি মানা না যায় তো আপনাকেও মানা যাবে না, তো আমরা মিলাদও মানি না, আপনাকেও মানি না। এই কথাই তো আমরা বলি, আমাদের দাওয়াত তো এটাই। আজকে পৃথিবীর যত হক্কানি ওলামায়ে কেরাম আছে, কেউ এই কথা বলে না যে আমাকে মানেন, সবাই এই কথা বলে যে আপনি কোরআন সুন্নাহ মানেন, আল্লাহ এবং তার রাসূলকে মানেন, রাসূল এবং তার সাহাবীদের আমলকে ফলো করেন, বাস এটুকুই। তো কোনো মানুষ যদি এই দাওয়াত তার থেকে নিয়ে নেয়, এই নকশবন্দি সাহেবের এই কথাটা যদি কেউ নিয়ে নেয় যে আমরা মিলাদও মানি না, এবং পরবর্তীতে যারা আসছে, যে সকল আলেমরা আসছে, বর্তমানে যে সকল আলেমরা আছে, আমরা কাউকে মানি না, আমরা মানি কোরআন এবং সুন্নাহ, বাস এটুকুই যথেষ্ট। তো এই কথাটা সাহস করে যারা সুন্নি অনুসারী আছেন তারা আজকে সাহস করে বলেন যে আমরা মিলাদ মানি না, এবং মিলাদের আবিষ্কারের পরে যারা আসছে আমরা তাদের কাউকে মানি না। মুফতি আব্দুল মালিক সাহেবকেও আমরা মানি না, আরও যারা আছে বর্তমানে আমরা কাউকেই মানি না, কিন্তু মিলাদও মানি না। আমরা মানি নবী, তার সাহাবী, কোরআন এবং সুন্নাহ, এগুলি হচ্ছে আমাদের সামনে আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।